হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু সাল্লামের মোজেজা পর্ব 2 নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আপনারা জানেন মহানবী সাল্লাল্লাহু সাল্লামের জীবনে অনেক মোজেজা প্রকাশিত হয়েছিল। তো চলুন আমরা একটা ইম্পর্টেন্ট ঘটনা নিয়ে কথা বলি। ইহুদিরা কিন্তু মহানবী সাল্লাল্লাহু সাল্লামের আগমন সম্পর্কে তাওরাত থেকে অনেক তথ্যপাত্র তারা সংগ্রহ করেছিল। তারা সেই সকল তথ্যের আলোকে বুঝতে পেরেছিলেন মহানবী সাল্লাল্লাহু সাল্লাম কোথায় জন্মগ্রহণ করবেন, তার পিতা আবদুল্লাহ কোন বংশ থেকে আসবে, ইত্যাদি ইত্যাদি। তো তারা এই সকল তথ্য উপাত্তের সাহায্যে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের পিতা আবদুল্লাহকে শনাক্ত করতে পেরেছিলেন। তো যাই হোক, ইহুদিরা এটা চাচ্ছিলেন না যে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম হজরত ইব্রাহিম আসসালাম এর বংশ দ্বারা ক্রম থেকে আসুক। ইহুদিরা চাচ্ছিল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, এই বিশ্ব নবী, এই শ্রেষ্ঠ নবী, এই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ইসহাকের উত্তরসূরি থেকে আসুক, হজরত ইসহাকের উত্তরসূরি থেকে আসুক। তাই তারা ইচ্ছা পোষণ করছিলেন যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পিতা আবদুল্লাহকে তারা হত্যা করে ফেলবেন। আপনারা হয়তো জানেন যে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম তার মায়ের গর্ভে প্রবেশের আগে তার পিতা হজরত আবদুল্লাহর কপালে প্রজ্জ্বল নূর শোভা পেত। তো যাই হোক, ইহুদিরা 90 জন অস্ত্রধারী লোককে পাঠালো মক্কায় মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পিতা আবদুল্লাহকে হত্যা করার জন্য। তো যাই হোক, আবদুল্লাহ উনি মক্কায় গেলেন শিকারের কাজে। তো তার শ্বশুর অর্থাৎ ওহাব, যিনি মা আমেনার বাবা ছিলেন, মা আমেনার বাবা ওহাব উনি কী করলেন, উনি দেখতে পেলেন যে কিছু অস্ত্রধারী লোক আবদুল্লাহ দিকে আসছে, আবদুল্লাহকে ঘেরাও করে ফেললো এবং তাকে হত্যা করার জন্য তারা তৈরি হচ্ছে। তখন ওহাব এবং তার সঙ্গীগণ এগিয়ে আসেন তাকে রক্ষা করার জন্য। কিন্তু আল্লাহ হেফাজতকারী, মহান আল্লাহ তাআলা আসমান থেকে ঘোড়সওয়ার পাঠান। ঘোড়সওয়ার পাঠানোর কারণে তারা ওই ঘোড়সওয়ার কী করে, ওই 90 জন সন্ত্রাসীকে হত্যা করে ফেলে। এভাবে আবদুল্লাহ সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পান। তো মহানবী সাল্লাল্লাহু সাল্লাম তার মায়ের গর্ভে প্রবেশের আগে তার পিতা আবদুল্লাহর কপালে প্রজ্জ্বল নূর সবসময় শোভা পেত। আর একে কেন্দ্র করে অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব মহানবী সাল্লাল্লাহু সাল্লামের মোজেজা পর্ব 3, 4, 5, 6 এবং 7। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।